কবরের জীবন এত কঠিন জীবন, অন্ধকার কবর এত ভয়ঙ্কর ঘর। অন্ধকার কবর বড় ভয়ঙ্কর ঘর রে বাবা। বাঁশবাগান হলো সাপ থাকার জায়গা, বাঁশবাগান হলো বিচ্ছু থাকার জায়গা। ও বান্দা, তোমার মৃত্যুর পর অন্ধকার কবরে যখন তোমাকে রাখা হবে, আমাকে রাখা হবে, অন্ধকার কবরে রাখিয়া আত্মীয় স্বজন সবাই যখন তোমাকে আমাকে রাখিয়া চলে যাবে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, বড় একা আমি হয়ে গেলাম, বড়ই একা আমি হয়ে গেলাম। আমার সামনে পিছনে কেউ নাই, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে থাকবে, পিছনে থাকবে, সর্ব অবস্থায় থাকবে। যেই বান্দা কবরে যাওয়ার আগে নেক আমল বেশি বেশি করে যাবে, ওই বান্দার জন্য কবরটা ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওই বান্দা যদি দুনিয়াতে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া যদি অন্ধকার কবরে যায়, এই কোরআনটা ওই বান্দার কাছে হাজির হয়ে যাবে। কোরআনটা বলবে, রে আল্লাহর পেয়ারা বান্দা, দুনিয়াতে বেশি বেশি তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, বেশি বেশি তুমি কোরআনকে মহব্বত করেছো, অতএব আজকে থেকে আমি কোরআন তোমার পাহারা দিব। যেই বান্দা দুনিয়াতে বেশি বেশি নামাজ আদায় করিয়া যাবে, এই নামাজটা বান্দা তোমার কাছে এসে বলবে, ও আমার আল্লাহর পেয়ারা বান্দা, আজকে তুমি এই কবরের মধ্যে একা আছো, কিন্তু আসলে তুমি একা নয়। আজকে তোমার সঙ্গে আমি নামাজ, তোমার নামাজ থাকবো। দুনিয়াতে তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এত ঝড় বৃষ্টি, এত অন্ধকার, তারপরেও তো তুমি তো 1 ওয়াক্ত নামাজ ছাড়ো না, তারপরেও তো তুমি নামাজ পড়েছো। এজন্য আমি নামাজ আজকে তোমাকে একা একা কবরের মধ্যে রাখবো না, আজকে আমি নামাজ তোমার সঙ্গে কবরের মধ্যে থাকবো। মাকুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা ই নামাজ ইমদাদে দা, ইস্তাইনু আয়াতে কুরআবহা, আয়াতে কদ আফলাহা রয়াদেকুন, গৌরকুন্দর মানিয়াজদিন সাদিকুন। অযুবক, মৃত্যুর পরে তোমার আলমে বরজখের জীবন শুরু হয়ে যাবে, অর্থাৎ কবরের জীবন। কবরের জীবন তোমার শুরু হয়ে যাবে। তোমার কি মাথার মধ্যে চিন্তা নাই এই কবরের জীবন তুমি কেমনে কাটাইবা, কেমনে কাটাইবা? যদি তোমার আমল না থাকে, ঈমান যদি না থাকে, কেমনে তুমি এই আলমে বরজখের জীবনটা তুমি কাটাইবা? অথচ এই কবরের ভয় সাহাবায়ে কেরামদের মধ্যে এত ছিল, সাহাবায়ে কেরামরা কবরের ভয় এত করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক, হযরতে ওসমান গনি, হযরতে আলী, এই 4 জন যে বড় বড় সাহাবী রয়েছে, তারা অন্ধকার কবরের জন্য এত ভয় করেছে, এত ভয় করেছে, এত ভয় করেছে। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার সেই কবরে, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে
কাটাইলাম, জিন্দেগি তোবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একা একা কেমনে কবরের মধ্যে থাকবেন? যখন আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার কবরে চলে গেল। অন্ধকার কবরে যাওয়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দুইজন ফেরেশতা, এক নাম্বার মুনকার, দুই নাম্বার নাকির, এই দুইজন ফেরেশতা মুনকার নাকির যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বললেন, ও নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তিনটা প্রশ্ন আজকে দিয়া যান, তিনটা প্রশ্ন দিয়া দেন। পরে আল্লাহর বান্দা, ওমরের পার্শ্বেই ছিল মায়ার নবী, ওমরের পার্শ্বেই মায়ার নবীকে দাফন করা হয়েছে, মায়ার নবীর পার্শ্বে ওমরের কবর। এইবার ফেরেশতারা বলতেছে, ও নবীর সাহাবী ওমর, বলেন তো মার রব্বুকা, আপনার রবকে, আপনার রবকে আপনি বলবেন। আল্লাহর নবী এইবার বলতেছে, ও ফেরেশতা দাঁড়াও, কাকে তুমি প্রশ্ন করতেছো? এই ওমরকে তুমি তো চিনো না। এই ওমরের সম্পর্কে, ওমরের কথা অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ওমরের কথা মতো আমার আল্লাহ আয়াত নাজিল করেছে। ওই ওমরকে তুমি মার রব্বুকা বলতেছো, ওই ওমরকে তুমি রবের পরিচয় তার কাছ থেকে চাইতেছো, অথচ ওমরকে তুমি কি জানো? ওমর তো যেমন তেমন কোন সাহাবী নয়। ওই ওমর কি প্রশ্নের জবাব দিবে? ওই আল্লাহ ওমরের প্রশ্নের জবাব কবরের মধ্যে দিয়া দিছে। এরে বান্দা, ফেরেশতারা যখন বলতেছে, ওমর বলো মান দিনুকা, তোমার দিন কি? এবার আল্লাহ রসুল সাইড থেকে বলতেছে, ও ফেরেশতা তুমি দাঁড়াও, ওই ওমরকে তুমি কি বলতেছো? ওমরকে বলার দরকার নাই, ওমর যা আমল করেছে, আমল করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের ওপর এত খুশি, এত খুশি, আমার আল্লাহ আসমান থেকে প্রশ্নের জবাব দিয়া দিছে। এরে নবীর আশিক উম্মতের দল, ওই ওমর কবরে যাওয়ার পরে তারপরেও প্রশ্নের মুখোমুখি হয়েছেন। আমাকে আপনাকেও তো ওই তিনটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। ওরে বান্দা, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে দিতে পারবা? যতই তুমি লিখে নাও, যতই তুমি কিয়ামত পর্যন্ত মুখস্থ করে যাও, তারপরেও তুমি যদি আমল না করো, নেক আমল না করো, হাজারো তুমি মুখস্থ করে গেলে কবরে যাওয়ার পরে কখনোই তুমি উত্তর দিতে পারবা না। আর যদি মুখস্থ করার দরকার নাই, দরকার নাই, যদি বান্দা, যদি তুমি নেক আমল করে যাও, হালাল ভাবে যদি চলো, সর্বদা নেক কাজ করো, তাহলে মুখস্থ করার কোনো দরকার নাই, অটোমেটিক তুমি বলতে পারবা। তোমাকে শিক্ষা দেওয়ার দরকার নাই, অটোমেটিক তোমার আমলের কারণে তোমার জবান দিয়া বের হয়ে যাবে প্রশ্নের উত্তর। তোমার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে, আমল যদি থাকে। শর্ত হলো আমল যদি থাকে, নেকি যদি তোমার থাকে, তাহলে অটোমেটিক তোমার জবান দিয়া সব কিছু বের হয়ে যাবে। আর যদি নেকি তোমার না থাকে, হাজারো তুমি মুখস্থ করে যাও, যাই করো না কেন, কোনোভাবেই তুমি বলতে পারবা না, এই তিনটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা না। সাহাবায়ে কেরামরা কত মৃত্যুর চিন্তা করেছেন, কবরের চিন্তা করেছেন। নবীর সাহাবী
হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন সাহাবী। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা লাজুক সাহাবী ছিলেন, এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক কিছু দান করেছেন। যখন যা লেগেছে ওসমান গনি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন যা দরকার আমি ওসমানকে আগে আপনি বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যত টাকা পয়সা দরকার, যত সম্পদ দরকার, সব কিছু আমি ওসমান গনি আমি আল্লাহর রাস্তায় দিয়া দিব, কোনো সমস্যা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলবেন, আমি ইসলামের জন্য, মুসলমানদের জন্য সব কিছু আমি দিতে রাজি রয়েছি। এই ওসমান গনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন সাহাবী। যখন কবরের পাশ দিয়া যাইতেন, কবরটা ধরিয়া এমন ভাবে হাউমাউ করে কান্না করতেন। ওসমান গনি রে, কি ব্যাপার ওসমান গনি, কবর ধরিয়া তো কান্না করেন, কারণ কি? ওসমান গনি বলে, রে ভাই, নবীজির জবান থেকে আমি শুনেছি মৃত্যুর পরে প্রথম ঘাটি হলো আমার কবর। এই কবরে যদি আমি নাজাত পাই, কবরের জীবনটা যদি আমার ভালো হয়, কবরের জীবনে যদি আমি শান্তি পাই, তাহলে বাকি ঘাটিগুলি তো আমি শান্তি পেয়ে যাব। আর যদি কবরের জীবনটা যদি আমার খারাপ হয়, কবরের মধ্যে যদি আমি বড় বিপদের মধ্যে যদি আমি থাকি, কবরের মধ্যে যদি আমি বড় টেনশনের মধ্যে যদি থাকি, তাহলে আমি বা আরো যেগুলি ঘাটি রয়েছে এগুলিতে আমি কেমনে পার পাইব? কোনোদিন তো পার পাইব না। এজন্য আমার প্রথম মঞ্জিল হলো মৃত্যুর পরে অন্ধকার কবর, আলমে বরজখের জীবন। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে কবরের মধ্যে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামতের আগ পর্যন্ত কবরের জীবন, কিয়ামতের আগ পর্যন্ত কবরের জীবন। এই কবরের মধ্যে আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে কবরের মধ্যে আমাকে থাকতে হবে। এজন্য আমি ওসমান গনি কবর দেখলে আর ঠিক থাকতে পারি না। কখন আমি মারা যাব আর কবরের মধ্যে আমাকে নিয়ে রাখা হবে, ওই কবরে যাওয়ার পরে আমি ওসমান গনি কি বলবো। এজন্য বড় টেনশন। না জানি কোনো ভুল করে ফেললাম কিনা, না জানি কোনো অপরাধ করে ফেললাম কিনা, না জানি কোনো গুনাহ করে ফেললাম কিনা, যেই গুনার কারণে আল্লাহ আমাকে মাফ করবে না, যেই গুনার কারণে আল্লাহ আমার উপর নারাজ হয়ে আছে। এই টেনশনে আমি সারাটা দিন সারাটা রাত আমি কবরের টেনশনেই কান্না করি। ওরে বান্দা ওসমান গনি, এই পরিমাণ যদি টেনশন হয়ে থাকে, পেরেশানি হয়ে থাকে, তাহলে তোমার আমার কি পরিমাণ টেনশন আর পেরেশানি হওয়ার কথা। ওসমান গনি জান্নাতের টিকিট পাওয়া, সার্টিফিকেট পাওয়া সাহাবী, তার যদি এই অবস্থা হয়ে থাকে, আমার আপনার কি অবস্থা হওয়ার কথা। অথচ আমার আপনার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, নামাজ আমরা কাজা করতেছি, বাদ দিতেছি, অথচ তারপরেও কবরের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকতেছে। আপনি যে নামাজ পড়লেন না সারাটা দিন, আপনার যদি হঠাৎ করে আপনি যদি মারা যান, আল্লাহর কাছে আপনি কেমনে দাঁড়াইবেন? আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি নিয়ে আসছো, তোমার মৃত্যুটা কিভাবে হলো, তোমার মৃত্যু কি হালতে হয়েছে, মৃত্যু যেদিন হয়েছে তার আগের দিন তুমি কি করেছো, মৃত্যুর দিন তুমি কি করেছো, এইভাবে যখন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ আমি মৃত্যুর দিন নামাজ পড়ি নাই, মৃত্যুর আগের দিন আমি নামাজ পড়ি নাই, আমি এরকম ভাবে গান বাজনায় লিপ্ত ছিলাম,
ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলাম, বিভিন্ন দুনিয়াবি কাজে আমি লিপ্ত ছিলাম, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ তাআলা তখন আপনাকে কি করবে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই বান্দার অথবা এই বান্দির পায়ের মধ্যে শিকল লাগাও, শিকল লাগাইয়া এই বান্দা বা বান্দিকে টানতে থাকো, টানতে থাকো, কারণ এই বান্দা বা বান্দি আমার নাফরমানি করেছে। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, কিন্তু এই বান্দা বা বান্দি নামাজ পড়ে নাই, জীবনের অধিকাংশ সময় নামাজ কাজা করেছে, এই নামাজগুলি সে আদায় করে নাই। অতএব আমি আল্লাহ এই বান্দাকে আর আমি আল্লাহ দেখতে চাই না, জাহান্নামের মধ্যে ঢুকায় দাও। কারণ আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া যত নিয়ামত আছে দুনিয়াতে সব কিছু আমি আল্লাহ এই বান্দাকে দিয়েছি, তারপরেও এই বান্দা শুকরিয়া আদায় করে নাই, শুকরিয়া আদায় করে নাই এবং নামাজও পড়ে নাই। অতএব আমি আল্লাহ এই বান্দার উপর বড় রাগান্বিত হয়ে গেছি, এই বান্দির উপর বড় রাগান্বিত হয়ে গেছি। এরকম বান্দা বান্দির জন্য অবশ্যই জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত কিছু নিয়ামত পাওয়ার পর তারপরেও বান্দা তুমি নামাজ কাজা করো, দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত হয়ে আসো, দুনিয়ার মোহে পড়িয়া বান্দা তুমি এত অন্যায় করতেছো, নাফরমানি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে বান্দা দুনিয়ার এই নাফরমানি তুমি কতদিন আর করবা? তোমার চালাকি, তোমার নাফরমানি একদিন শেষ হয়ে যাবে। যেমন ফেরাউনের নাফরমানি শেষ হয়ে গেছে, নমরুদের নাফরমানি শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওই নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল। ওই নমরুদ আমার নবী ইব্রাহিমকে এত কষ্ট দিয়েছে, আগুনের মধ্যে ফালায়া দিয়েছে। আমি আল্লাহ তারপরে ইব্রাহিমকে আমি আল্লাহ হেফাজত করেছি। আমি আল্লাহ আগুনকে বলেছি, রে আগুন ইব্রাহিমের পশম যেন না পোড়া হয়। আমি আল্লাহ ইব্রাহিমকে হেফাজত করেছি। ওই নমরুদ এত নাফরমানি করার পরেও তারপরেও কিন্তু তার মৃত্যু হয়েছে, তার মৃত্যু হয়েছে। আর নমরুদকে মারার জন্য আমি আল্লাহর বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, বড় বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, বড় কোনো সৈন্য বাহিনীর প্রয়োজন হয় নাই। ওই নমরুদকে মারার জন্য নেংরা একটা মশা আমি আল্লাহ নমরুদের নাকের মধ্যে ঢোকায় দিলাম। এই মশাটা নমরুদের নাকের মধ্যে দিয়া ঢোকার পর নমরুদের মাথার মধ্যে চলে গেল। মাথার মধ্যে যাওয়ার পর এই নমরুদ যখন মাথার মধ্যে চলে গেল, এই মশাটা নমরুদ আর সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। এইবার জুতা দিয়া মাথায় আঘাত করা শুরু করে দিল। যখন তারপরেও সহ্য করতে পারে না, এমনভাবে একটা বাড়ি লাগায়া দিল। নমরুদের মাথায় এমনভাবে একটা বাড়ি দেওয়া হলো, নমরুদ ওখানেই মৃত্যুবরণ করলো। এরে নবীর উম্মতের দল, ওই নমরুদের থেকে তুমি তো বড় নাফরমান হও নাই, ফেরাউনের থেকে বড় তো নাফরমান তুমি হও নাই। ওই নমরুদ ধ্বংস হয়ে গেছে, ফেরাউনও ধ্বংস হয়ে গেছে, আবু জেহেল ধ্বংস হয়ে গেছে। এখন বান্দা তোমার ব্যাপার, তুমি কোন পথে চলবা তোমার ব্যাপার। ভালো পথে চললে জান্নাত, খারাপ পথে চললে বান্দা তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। এখনো তোমার সময় আছে, তুমি কোন পথে চলবা নিজেকে তুমি কন্ট্রোল করে নাও, গুনাহ থেকে বাঁচো, নেক আমল বেশি বেশি করো। ইনশাল্লাহ তোমার মৃত্যুর পরে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি কাজ করার বেশি বেশি তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।